নমস্কার। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়ছেন তারা তো জানেনই যে এই মেরিটাইম চোক পয়েন্ট মানে এই যে সরু সরু জলপথ এগুলো কতটা ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা ঠিক এমনই একটা হট টপিক নিয়ে কথা বলবো যা শুধু ইন্টারন্যাশনাল রিলেশনস নয়, ভারতের নিরাপত্তার দিক থেকেও কিন্তু ভীষণ জরুরি। চলুন আর দেরি না করে সোজা ঢুকে পড়া যাক আজকের বিশ্লেষণে। আসল প্রশ্নটা কিন্তু এটাই, কিছুদিন ভরেই হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা যা করল, তারপর কি তাদের নজর এবার মালাক্কা প্রণালীর দিকে? আর যদি তাই হয়, তাহলে ভারতের ওপর এর কি বিরাট প্রভাব পড়তে চলেছে? ঠিক এই প্রশ্নটাকেই আমরা আজ ব্যবচ্ছেদ করব। তাহলে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো একবার চট করে দেখে নিই। প্রথমে আমরা হরমুজ আর মালাক্কার মতো গুরুত্বপূর্ণ জলপথগুলো সম্পর্কে জানব। তারপর দেখব ভারতের অর্থনীতিতে এর প্রভাব ঠিক কতটা। এরপরই আসছে চীনের বিখ্যাত মালাক্কা ডিলেমা। তারপর জানবো একদম লেটেস্ট খবর, নতুন আমেরিকা ইন্দোনেশিয়া চুক্তিটা কি এবং এর পেছনে ভূ রাজনৈতিক খেলাটা ঠিক কী চলছে। আর হ্যাঁ, সবশেষে পরীক্ষার জন্য একটা কুইক রিভিশন তো থাকছেই। দেখুন, জিওপলিটিক্স বুঝতে গেলে আগে জিওগ্রাফিটা বোঝা খুব জরুরি। তো সেই জন্যই সবার আগে আমরা পৃথিবীর দুটো সবচেয়ে ভাইটাল সামুদ্রিক চোক পয়েন্ট বা সংকীর্ণ জলপথের অবস্থান আর তাদের গুরুত্বটা একটু বুঝে নিই। আচ্ছা, প্রথমেই বলি এই প্রণালী বা স্ট্রেট জিনিসটা আসলে কি। খুব সহজ ভাষায় বললে এটা হলো জলের একটা সরু রাস্তা যা দুটো বড় সাগর বা মহাসাগরকে এক করে। গ্লোবাল ট্রেডের জন্য এগুলো কিন্তু লাইফলাইনের মতো, কারণ দুনিয়ার বেশিরভাগ জাহাজ এই রুটগুলোই ব্যবহার করে। আর ঠিক এই কারণে এগুলোকে বলা হয় চোক পয়েন্ট, মানে গলা টিপে ধরার মতো অবস্থা আর কি। ভাবুন তো, যদি কেউ এই রাস্তাগুলো আটকে দেয় তাহলে তো পুরো গ্লোবাল সাপ্লাই চেইনটাই বসে যাবে। কি সাংঘাতিক ব্যাপার হতে পারে, তাই না? তো প্রথমে যদি হরমুজের কথা বলি, এর লোকেশনটা হলো ইরান আর ওমানের ঠিক মাঝখানে। এটা পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে জুড়েছে। সারা পৃথিবীতে যে অশোধিত তেল আর এলপিজি সাপ্লাই হয় তার একটা বিশাল অংশ কিন্তু এই সরু পথ দিয়েই যায়। আর আপনারা তো জানেনই, সম্প্রতি আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে আর এখানে নিজেদের মিলিটারি প্রেজেন্স বাড়িয়ে একটা সাংঘাতিক টেনশন তৈরি করেছে, যার প্রভাব কিন্তু পুরো এশিয়ার অর্থনীতিতে পড়েছে। আচ্ছা, হরমুজ তো গেল, এবার চলুন একটু পূর্ব দিকে যাই, আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রে মালাক্কা প্রণালী। এর ভৌগোলিক অবস্থানটা দেখুন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর সিঙ্গাপুরের একদম গা ঘেঁষে। আর স্ট্র্যাটেজিক্যালি এটা ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগর হয়ে সোজা প্রশান্ত মহাসাগরের সঙ্গে জুড়ছে। মানে বুঝতেই পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ একটা জলপথ। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এত দূরের একটা জলপথ ভারতের জন্য কেন এতখানি গুরুত্বপূর্ণ। চলুন এই সেকশনে আমরা সেটাই দেখব যে মালাক্কা প্রণালী কিভাবে ভারতের অর্থনীতির সঙ্গে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। এই যে ফিগারটা দেখছেন এটা কিন্তু পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্ট্যান্ট, একদম মাথায় গেঁথে নিন। ভারতের মোট সমুদ্র বাণিজ্যের প্রায় অর্ধেক, মানে 50%, এই একটা মাত্র প্রণালীর উপর ডিপেন্ড করে। একবার ভাবুন, এর মানে হলো এই রাস্তায় যদি কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে ভারতের আমদানি রপ্তানি বাণিজ্যে একটা অমরাক্ত বড় ধাক্কা লাগবে। এবার চলুন চীনের দিক থেকে ব্যাপারটা দেখি। একটা টার্ম খুব ব্যবহার হয়, মালাক্কার ডিলেমা, মানে মালাক্কার উভয় সংকট। এই প্রণালীটা চীনের জন্য যেমন একটা সুযোগ, ঠিক তেমনই আবার একটা অংশম বড় স্ট্র্যাটেজিক দুর্বলতাও বটে। এই চারটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চীনের প্রায় ৮০% আন্তর্জাতিক বাণিজ্য আর ৭৫% জ্বালানির যোগান, বিশেষ করে মিডল ইস্ট থেকে যে তেল আসে সেটা কিন্তু এই একটাই জলপথ দিয়ে যায়। মানে ভারতের থেকেও চীন এই জলপথটার উপর অনেক অনেক বেশি নির্ভরশীল। আর এটাই ওদের জন্য একটা বিশাল চিন্তার কারণ, আর ভূ রাজনৈতিকভাবে একটা বড়সড় দুর্বলতা। এই যে দেখুন, এখানে পাশাপাশি রাখা হয়েছে ভারত আর চীনের নির্ভরতাটা। ভারতের জন্য এটা যেখানে অর্থনীতির লাইফলাইন, চীনের জন্য সেটা প্রায় অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এই কারণেই মালাক্কা প্রণালী আজ বিশ্ব রাজনীতির অন্যতম একটা হটস্পট, যেখানে আমেরিকা, চীন এবং ভারত প্রত্যেকেই নিজেদের প্রভাব বাড়ানোর খেলায় নেমে পড়েছে। এবার আসি সেই খবরে যার জন্য এই পুরো ব্যাপারটা নিয়ে আবার এত আলোচনা শুরু হয়েছে, আর সেটা হলো আমেরিকা আর ইন্দোনেশিয়ার মধ্যে সই হওয়া একটা নতুন ডিফেন্স ডিল। ঘটনাগুলো যদি একটু পরপর সাজিয়ে দেখেন তাহলে পুরো ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট, আমেরিকা হরমুজ প্রণালীতে একটা টেনশনের পরিস্থিতি তৈরি করে রেখেছে। সেকেন্ড, ঠিক সেই সময়ই আমেরিকা ইন্দোনেশিয়ার সাথে একটা মেজর ডিফেন্স কোঅপারেশন পার্টনারশিপ ঘোষণা করল। আর থার্ড, এই চুক্তির পরেই একটা প্রস্তাব এলো যে আমেরিকা তাদের মিলিটারি প্লেন ইন্দোনেশিয়ার আকাশসীমা দিয়ে ওড়াতে চায়, যেটা হলে তারা মালাক্কা প্রণালীর ওপর সরাসরি নজর রাখতে পারবে। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে, যেটা পরিষ্কার করে নেওয়াটা খুব দরকারি।
ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন যে মার্কিন বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করার পারমিশন এখনও দেওয়া হয়নি। যদিও প্রস্তাবটা মূল চুক্তির অংশ নয়, তবে ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে। মানে এটা এখনও আন্ডার রিভিউ, খেলা এখনও শেষ হয়নি। আচ্ছা, এই সবকিছুর পেছনে আমেরিকার আসল গ্র্যান্ড প্ল্যানটা কি? মানে তাদের বৃহত্তর কৌশলটা ঠিক কি? আর এই নতুন গ্রেড গেমে ভারতের পজিশনটা ঠিক কোথায়? চলুন এবার সেই বড় ছবিটা একটু বোঝার চেষ্টা করা যাক। আমেরিকার এই চোক পয়েন্ট স্ট্র্যাটেজিটা কি, সেটাকে আমরা খুব সহজে 3টে স্টেপে বুঝে নিতে পারি। স্টেপ 1, হরমুজের মতো ভাইটাল প্রণালীর কাছে নিজেদের মিলিটারি প্রেজেন্স বজায় রাখা। স্টেপ 2, মালাক্কার মতো অন্য প্রণালী যারা কন্ট্রোল করে, যেমন ইন্দোনেশিয়া, তাদের সাথে একটা মজবুত ডিফেন্স ডিল করা। আর স্টেপ 3, ফিউচারে যদি চীনের মতো কোনো প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে হয়, তাহলে এই জলপথগুলোকে বন্ধ করে দেওয়ার অপশনটা হাতে রাখা। মানে ধরুন, চীনের সাথে আমেরিকার যদি সরাসরি কোনো সংঘাত হয়, তারা কিন্তু মালাক্কা প্রণালী ব্লক করে চীনের ট্রেড আর এনার্জি সাপ্লাই প্রায় পুরোগায় বন্ধ করে দিতে পারে। আর এই পুরো খেলাটাতে ভারতের ভূমিকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত আর আমেরিকার মধ্যে ইন্ডো প্যাসিফিক অঞ্চল নিয়ে হাই লেভেল আলোচনা চলছে। আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে একটা বড় স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ঘোষণা হতে পারে, যেটা এই অঞ্চলের জিওপলিটিক্সকে নিঃসন্দেহে একটা নতুন দিকে নিয়ে যাবে। তো অনেক আলোচনা হলো, চলুন এবার পরীক্ষার জন্য যা যা লাগবে সেগুলো একবার ঝটপট রিভাইজ করে নিই। এই পয়েন্টগুলো থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসতে পারে, তাই একদম মিস করবেন না। একদম পয়েন্ট টু পয়েন্ট মনে রাখবেন। 1 নম্বর, হরমুজ প্রণালী আছে ইরান আর ওমানের মাঝে। 2 নম্বর, মালাক্কা প্রণালী আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর সিঙ্গাপুরের মাঝে। 3, মালাক্কা দিয়ে ভারতের সমুদ্র বাণিজ্যের প্রায় 50% হয়। 4, চীনের ক্ষেত্রে এই পরিমাণটা আরও অনেক বেশি, প্রায় 80% ট্রেড আর 75% ফুয়েল। 5, চীনের এই স্ট্র্যাটেজিক দুর্বলতাকেই বলা হয় মালাক্কার ডিলেমা। 6, রিসেন্ট চুক্তিটা হয়েছে আমেরিকা আর ইন্দোনেশিয়ার মধ্যে, নামটা হলো মেজর ডিফেন্স কোঅপারেশন পার্টনারশিপ। আর ফাইনালি 7 নম্বর, মার্কিন বিমানের আকাশসীমা ব্যবহারের প্রস্তাবটা এখনও অ্যাপ্রুভ নয়, রিভিউ স্টেজে আছে। তো শেষ করার আগে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একদিকে মালাক্কা প্রণালীর উপর আমাদের অর্থনৈতিক নির্ভরতা, আর অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই যে বিভিন্ন জিওপলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি হচ্ছে তার চাপ। এই দুটোর মধ্যে ব্যালেন্স করে ভারত কিভাবে নিজের স্ট্র্যাটেজিক পথটা বেছে নেবে, এটাই হয়তো আগামী দিনে ভারতের কূটনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আপনাদের কি মনে হয়?